ভিডিওর শুরুতে আমরা দেখতে পাচ্ছি পারিবারিক আদলে মুখরোচক সব খাবারের সমারোহ। চারিদিকে হাসি আনন্দের মহাধুম। দেখে মনে হতে পারে এটি কোনো অভিজাত রেস্তোরাঁ বা কারো বাড়ির ড্রয়িং রুম, কিন্তু দৃশ্যটি যতখানি স্বাভাবিক মনে হচ্ছে এর পেছনের সত্য ততটাই চমকে দেওয়ার মতো। আসলে এটি কোনো সাধারণ জায়গা নয়, বরং এটি নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি নারী হাজতখানা। নেট দুনিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তোলপাড়, আর টনক নড়ছে প্রশাসনের। এই ভিডিওর মূল নায়ক হলেন দুই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ। তারা দুইজনেই হত্যা মামলার আসামি হিসেবে বর্তমানে কারাগারে রয়েছেন, কিন্তু হাজতখানার চার দেয়ালও তাদের রাজকীয় বিলাসিতাকে থামিয়ে রাখতে পারেনি। তারা সম্পর্কে এখন একে অপরের বিয়াই। জানা গিয়েছে জেলে থাকা অবস্থায় তাদের ছেলে মেয়ের বিয়ে ঠিক হয় এবং গত মাসে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পিতা জেল হাজতে থাকায় সেই আনন্দ উৎসবে সামিল হতে পারেননি, আর সেই অভাব ঘোচাতেই আদালত চত্বরের নারী হাজতখানায় আয়োজন করা হয় এই বেয়াইখানা বা রাজকীয় ভুরিভোজের। প্রশ্ন উঠেছে, একটি সুরক্ষিত সরকারি হাজতখানায় কিভাবে বাইরের লোকজন প্রবেশ করল এবং এই রাজকীয় খাবারের পসরা সাজানো হলো। অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যের প্রত্যক্ষ সহযোগিতায় দুপুরে আদালতের হাজতখানার ভেতরেই এই আয়োজনে মেতে ওঠে দুই পরিবার। নারী হাজতখানার মতো একটি সংবেদনশীল জায়গায় এমন কর্মকাণ্ড আইন ও নিরাপত্তার চরম লঙ্ঘন। বিষয়টি প্রশাসনের দৃষ্টিতে পড়লে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে প্রাথমিকভাবে ৫ জন পুলিশ সদস্যকে হাতিয়ার বিভিন্ন পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়েছে। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, হাজতখানায় আসামি ছাড়া অন্য কারো প্রবেশের কোনো আইনগত সুযোগ নেই। প্রাথমিক তদন্তে এই ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে এবং ৫ পুলিশ সদস্যকে বদলির মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থা শুরু হয়েছে। তবে বিষয়টি এখানেই শেষ নয়। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যারা পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। আইনের চোখ ফাঁকি দিয়ে কিংবা অর্থের প্রভাবে যারা এই নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে তাদের শনাক্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ভিডিওটির শেষ অংশে এটি স্পষ্ট যে কারাগার বা হাজতখানা যেখানে আসামিদের শাস্তির জায়গা হওয়ার কথা, সেখানে রাজনৈতিক প্রভাব কিংবা পুলিশের সহায়তায় এমন বিলাসবহুল আয়োজন আইনের শাসনের প্রতি এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দেয়। সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে তদন্ত প্রতিবেদনের দিকে। দেখার বিষয় দোষীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়।